কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা মজাদার পিঠার রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো মজাদার ভাজা নারকেল পুলি। আর এই নারকেল পুলি তৈরি করা কিন্তু খুবই সহজ। মুচমুচে ও খাস্তা নারকেল পুলি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি এর পুর রেডি করে নিব। তো নারকেলের পুর রেডি করে নেওয়ার জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চাইলে কিন্তু আপনারা শুধু গুড় বা শুধুমাত্র চিনি দিয়েও পুরটা রেডি করে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এই নারকেলটাকে ভেজে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে এটা তলায় লেগে না যায়। তাহলে কিন্তু একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে, তখন কিন্তু এই ভাজা নারকেল পুলি খেতে একদমই ভালো লাগবে না। আর গুড় ও চিনি দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে নারকেল থেকে বেশ পানি ছড়াচ্ছে। অর্থাৎ গুড় ও চিনি থেকে অনেকটা কিন্তু পানি বেরিয়ে আসবে। তাই এই এক্সট্রা পানিটাকে ভেজে শুকিয়ে নিতে হবে। তবে ভেজে কিন্তু একেবারে ড্রাই করে ফেলা যাবে না। যদি একেবারে ড্রাই করে ফেলেন তাহলে কিন্তু নারকেলের পুরটা খেতে একদমই ভালো লাগবে না। একটু জুসি টাইপ করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেকটা জুসি আছে, আমি কিন্তু একদম শুকনো করে ভেজে নেইনি। এ পর্যায়ে আমি নারকেলের পুরটাকে নামিয়ে নিচ্ছি। আর এই পুর ঠান্ডা হতে হতে আমি নারকেল পুলির জন্য ডোটা রেডি করে নিব। তো সেই জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। আর অবশ্যই কিন্তু ময়দা দিয়েই তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এই ময়দা ডোতে কিন্তু তেলের পরিমাণটা একদম পারফেক্ট হওয়া চাই। তাহলেই কিন্তু আপনার ভাজা নারকেল পুলিটা খাস্তা হবে। আর খাস্তা ও মুচমুচে নারকেল পুলি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তেল ও লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হাতের তালুতে রেখে ডলে ডলে সব কিছু খুব পারফেক্টলি মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরেই সময় নিয়ে করতে হবে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা রেডি করে নিতে হবে। আমি এখানে নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটা রেডি করে নিচ্ছি। একবারে খুব বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি অ্যাড করে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। রুটি কিংবা পরোটার মতো সফট ডো রেডি না করে মোটামুটি একটা টাইট ডোই কিন্তু আমি রেডি করে নিব। তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। একটা লেচি নিয়ে আমি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন রুটির পুরুত্বটা কেমন হবে। আজকের এই নারকেল পুলিটা আমি তৈরি করব ছাঁচে। আর এই ছাঁচ কিন্তু আপনারা কিনতে পাবেন খুব সহজেই। রুটিটাকে ছাঁচের উপর আমি দিয়ে নিচ্ছি। এবার একটা পাশে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর পুরো কতটুকু নেবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। তো পুরটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি ছাঁচটাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে সাইডে টিপে টিপে এটাকে সিল করে নিচ্ছি। আঙুল দিয়ে টিপে টিপে খুব ভালো করে সিল করে নিতে হবে, যাতে করে ভেজে নেওয়ার সময় পুরটা বেরিয়ে না আসে। সিল করে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যে রুটির অংশ রয়েছে সেটা কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। তো আমি একটা নারকেল পুলি তৈরি করে নিয়েছি, এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। তো পুলিগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও গরম হয়ে গেছে। খুব বেশি কিন্তু তাতিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পুলিগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে, এটা কিন্তু মুচমুচে হবে না। তো খুব বেশি তাতিয়ে নেওয়া যাবে না। যখন মোটামুটি তেলটা গরম হয়ে আসবে তখন আমি পুলিগুলোকে দিয়ে দিব। আর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। তা আমি উল্টে পাল্টে এই পুলিগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এবার ভাজা নারকেল পুলিগুলোকে তুলে নিচ্ছি। আর এই ভাজা পুলিটা খেতে এতটা টেস্টি হয়েছিল যা বলার বাইরে। এটা খুবই মুচমুচে ও খাস্তা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।